রঞ্জিত দত্ত নামটি সবাই মনে রাখবেন। এই রঞ্জিত দত্ত এককালে সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন, আজও যুক্ত আছেন। তার সঙ্গে আছে শিবশঙ্কর দে, আর সঙ্গে গোপাল হাজরা বুথ সভাপতি, আর তার ছোট ভাই আছে সঞ্জিত দত্ত, মানে রঞ্জিত দত্ত ছোট ভাই সঞ্জিত দত্ত। সে মোটামুটি সমাজসেবামূলক কাজে খুবই আগ্রহী। আর গোপাল হাজরা এখন কোদালে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। হ্যাঁ, সমাজকে নতুন বার্তা দেওয়ার জন্য কিছু বলতে চান গোপাল বাবু? আমরা সমাজের জন্য এসেছি, সমাজকে কিছু সচেতনমূলক বার্তা দিতে চান করার জন্য আজ আমরা এই কাজে নেমেছি। মোটামুটি এই বলতে চাইছেন যে সমাজে যত আবর্জনা আছে এই নালা বা ড্রেনে ফেলতে না বলছে, আবর্জনা ডাস্টবিনে ফেলে রাখুন, নষ্ট করুন। আর চন্দন দা আমাদের সকাল থেকে মোটামুটি নিজের ঘাম ঝরিয়ে সমাজের পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য জল নিকাশি ব্যবস্থা যাতে উন্নত হয় তার জন্য কঠোর পরিশ্রম করছে। সন্তু পাত্র কোথায় গেল? সন্তু পাত্র। আর একদিকে অসিত পা তার দায়িত্ব পালন করছে। অসিত দা, তুমি কিছু বলতে চাও? 15 বছর ধরে অসিত দা বলতে চাইছে যে কোনো কাজ হয়নি। জল নিকাশি ব্যবস্থাটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কি গৃহস্থের ঘর ডুবে যাবে, পুকুর ডুবে যাবে। তো তার কারণে তারা অগ্রণী ভূমিকা পালন করছে নাকি? এটা আমাদের সমাজ সেবামূলক কাজ, কোনো পারিশ্রমিক নেই। স্বইচ্ছায় যারা এসছে বা স্বইচ্ছায় যারা করবে তারা আসতে পারে নাকি? শিবশঙ্কর দা, তুমি কিছু বলবে নাকি? আমাদের কিছু বলা নেই, সমাজ মুক্ত ইয়েকে আমরা ধরে, মানে প্লাস্টিক মুক্ত সমাজ করতে চাইছো নাকি? আবর্জনা মুক্ত সমাজ। সবাই যদি সবাই এক হয়ে কাজ করো, সবাই এক হয়ে কাজ করার চেষ্টা করছি। আমাদের প্রায় 15-20 জন একত্রিত হয়েছে, আরও অনেকে আসছে। যারা আসতে চাও তারা চলে আসো। সন্তুদা আমাদের চলে এসছে ফুল। এই জল নিকাশি ব্যবস্থা কত সুন্দর হয়ে গেল দেখুন, পরিষ্কারভাবে জল যাচ্ছে, কোনো বাধা নেই। এইভাবে ছিল, আমরা পরিষ্কার করেছি। মোটামুটি আমরা অসিতদা কিন্তু ফুল দায়িত্ব পালন করছে, ফুল ফর্মে আছে। অসিতদা সেই পুরনো দায়িত্ব ধরেছে আবার। না, দায়িত্ব নিয়েছে কেন?